আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আজ আমরা আলোচনা করব ঈদুল আজহার দিনের কিছু করণীয়, কিছু সুন্নাহ সম্পর্কে। ঈদুল আজহার দিন আমরা প্রত্যেকে ঈদের নামাজের জন্য গোসল করব। তারপর নিজের সামর্থ্যের ভিতর সবচেয়ে ভালো পোশাক যেটা আছে, আমরা অনেকে মনে করি ঈদের জন্য নতুন পোশাক কিনতেই হবে। শরিয়াতে এমন কোনো আবশ্যকতা নেই। আমাদের যে পোশাক আছে তার মধ্যে সবচেয়ে যে ভালো পোশাক আছে সেটা পরিধান করে আমরা ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহে যাব। ঈদুল ফিতরের সময় আমরা যে তাকবীর পড়ি সেটা আস্তে আস্তে পড়া সুন্নাহ। আর ঈদুল আজহার দিন ঈদগাহে যাওয়ার পথে, আসার পথে আমরা তাকবীরে তাশরিক উচ্চ সুরে বলবো। উচ্চ সুরে আল্লাহর ধ্বনি দিয়ে দিয়ে আমরা ঈদগাহে যাব। এক রাস্তা দিয়ে যাওয়া সুন্নাহ, যদি সুযোগ থাকে আরেক রাস্তা দিয়ে আসা সুন্নাহ। ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে নিজের কোনো কিছু খেয়ে, মিষ্টান্ন জাতীয় কিছু খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাহ। আর ঈদুল আজহার দিন হলো আপনি কিছু না খেয়ে পশু জবাই করার পর আপনার কোরবানির পশুর গোশত সবার আগে খাওয়া সুন্নাহ। আমরা যারা কোরবানি করব, আমরা প্রত্যেকে নিজের হাতে কোরবানি করার চেষ্টা করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা, বিশেষ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তুমি তোমার কোরবানি করার সময় পশুর পাশে থাকবে, কারণ মহিলারা তো আর জবাই করবে না। আল্লাহ তাআলা এই পশুর রক্ত জমিনে প্রথম কাতরা পড়ার সাথে তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। তো আমরা নিজে যাদের সামর্থ্য আছি আমরা কোরবানি করব, নিজের হাতে জবাই করব। তারপর কোরবানির পশুর গোশত খেয়ে দিয়ে ওই দিনের খাবার চেষ্টা করব। কোরবানির গোশত আমরা নিজে খাবো, আমাদের দরিদ্রদেরকে দেব এবং আমাদের আত্মীয় স্বজনের মাঝে আমরা করব, কোরবানির গোশত বিতরণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা শরিয়ার পরিপূর্ণ বিধান মেনে ঈদুল আজহা উদযাপন করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আবার সবাইকে ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।